মনোবল এই নেত্রীর ভাঙে নাই। এই নেত্রীর সাহসিকতার কারণেই গণতন্ত্র, শাহাবুদ্দিনের নির্বাচন, তারপরে 91 থেকে 96 পরবর্তী অবস্থা আর কিছু বলার প্রয়োজন না। বাংলাদেশে যে স্বৈরাচারের পতন, যে স্বৈরাচার জীবনটা শেষ করে দিয়েছে মানুষের, শেখ হাসিনার 16 বছরের শাসনে সকল কিছু ধ্বংস হয়ে গেছে। মায়ের বুক কালো করে দিয়েছে, আয়না ঘর তৈরি করেছে, গণতন্ত্রকে 1 মিনিটে হত্যা করে দিয়েছে। সিরাজ শিকদার কোথায় বলে যিনি চিৎকার দিয়েছেন, গোলাম মুস্তফাকে বলেছে 6 কোটি কম্বল আসলো, আমার কম্বলটা কোথায় মোস্তফা? আমি রাতে শুতে পারি নাই, ডানে চোর বামে চোর বিছনায় চোর। আরো নির্মম ইতিহাস ঘটে গেল। কিন্তু বাংলাদেশের ইতিহাসে এমন এক ব্যক্তি আল্লাহ পাক আমাদের হাতে তুলে দিয়েছেন, জিয়ার খালেদার স্বপ্ন তারেক রহমান 10,000 মাইল দূর থেকে বসে প্রতিদিন প্রতিনিয়ত রাত সকাল দুপুর বাংলাদেশের অগণিত বিএনপির নেতা কর্মীদের খবর রেখেছে, দলকে সংগঠিত করেছেন, 31 দফা দিয়েছেন, সাহস হারান নাই। জুলাই আগস্টের বিপ্লবকে সমর্থন দিয়ে যার স্বপ্ন একটি গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থার পথে যখন দেশ এগিয়ে যাচ্ছে, তখনই এক চক্রান্ত ষড়যন্ত্রকারীরা এই নির্বাচনকে বানচাল করার চেষ্টা চালাচ্ছে। তারা এখনো সচিবালয়ে, তারা এখনো বিভিন্ন জেলায়, তারা এখনো বিভিন্ন উপজেলায়। আমি এর আগে একটি সভায় বলেছিলাম, এই জায়গায় একটি সুষ্ঠু নির্বাচন আপনাদের কাছে আমরা আশা করি, সন্দেহ আমাদের নাই। কিন্তু এই সন্দেহ দূরীভূত করতে হলে অচিরে এদের তালিকা প্রকাশ করে আগামী যেদিনে নির্বাচন হোক ফেব্রুয়ারিতে, সেই নির্বাচনের আগে এদেরকে সরাতে হবে। তাহলে 91 মতো একটি সুষ্ঠু নির্বাচন আপনি উপহার দেবেন, যে নির্বাচনের জন্য, যে ভোটের জন্য আমার হাজার হাজার ছেলে কারাগারে ছিল, মায়ের বুক খালি হয়েছে, কত মামলা খেয়েছে, এক জেলা থেকে অন্য জেলা গিয়ে রিক্সা চালিয়ে জীবন ধারণ করেছে, কবরস্থানে রাত কাটিয়েছে, হাঁটু পানিতে দাঁড়িয়ে পুলিশের অত্যাচার থেকে বাঁচার চেষ্টা করেছে, সেই সকল নেতা কর্মীর দাবি একটাই, তারেক রহমান বলেছে একটি সুষ্ঠু নির্বাচন। 16 বছরে আমরা কোন নির্বাচনে অংশগ্রহণ করতে পারি নাই, ভোট দিতে পারি নাই। সেই ভোটের জন্যই এমন একটি সরকার আমরা ইউনূসকে সমর্থন করেছি। এই ইউনূস সরকারি দেশে আমার ভোট আমি দিব দিনে না, দিনে রাতে না। সেই ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী ও সমমনা দল যারা রাস্তায় সড়কে হাসিনার অত্যাচার সহ্য করে আন্দোলন করেছে, সেই সকল দলকে ভোট দিয়ে ইনশাআল্লাহ একটি সরকার তারেক রহমানের গঠন করতে পারবেন, বিশ্বাস